বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে না, কারণ বিএনপির সাথে আওয়ামী লীগের একটা সমঝোতা হয়তো বা তারা তলে তলে করতেছে। কি কারণে করতেছে এ, সেটা তারাই ভালো বলতে পারবে, কিন্তু আমি যতটুকু আন্দাজ করতে পারি তাদের ব্যাপারে, তারা তাদের দলকে গুছানোর ক্ষেত্রে, তাদের দলের সমর্থন বাড়ানোর ক্ষেত্রে বিএনপির সাথে আঘাত করতেছে, এটা আমার মনে হয়। তাছাড়াও বিএনপির যে সিনিয়র যুগ্ম সচিব, মহাসচিব যে রুহুল কবির রিজভী, তিনি বলতেছে যে বিএনপি, আওয়ামী লীগের ক্লিন ইমেজের যারা আছে তাদেরকে আমরা আমাদের দলে নেব। এর মাধ্যমে বোঝা যায় যে তারা তাদের দলকে, তাদের যে পূর্ব পরিকল্পিত যে চিন্তাধারা, যে পুরানো বন্দোবস্ত, সেটাকে এস্টাবলিশ করার জন্য তারা সেই পুরনো পদ্ধতিতে হাঁটতেছে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের পথে না গিয়ে তারা উল্টো আওয়ামী লীগের সাথে সমঝোতা করে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। তো এ থেকে আমার বলার বিষয় হলো যে আমরা যারা জেনজি, আমরা যারা জুলাই যোদ্ধা, জুলাইতে বিপ্লব আন্দোলন করেছি, তাদের একটাই আশা প্রত্যাশা, আমরা বাংলাদেশকে নতুনভাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কবিরা তাদের কবিতা লিখতে পারবে, বাংলাদেশের জেলেরা তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবনকে সুন্দরভাবে ধারণ করার জন্য যেই সংগ্রাম করে, সেই সংগ্রামে আগায় যাবে। দুনিয়ার মজদুররা তাদের অধিকার পাবে। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বিএনপি কেন আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে না? এটা তো ক্লিয়ার। আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা, বিএনপির রাজনৈতিক এজেন্ডা প্রায় একই রকম। কারণ কি দেখেন, আপনি যদি জামাতের একজন কর্মী হতে চান, অন্তত আপনাকে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত তাদের বইগুলো পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, তারপর আপনি জামাতের কর্মী হতে হবে। ইসলামিক দলগুলো সেম ক্যাটাগরিতে অবলম্বন করে। কিন্তু বিএনপি কি করতেছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চিত্তে আছে। বিএনপির সাথে কুসুম কুসুম প্রেম হয়েছে আওয়ামী লীগের। তারা তাদের আওয়ামী লীগের, সন্ত্রাসী লীগের সেই নেতা কর্মীদেরকে বিভিন্ন জায়গায় আশ্রয় দিচ্ছে, বিনিময়ে তারা কি করছে, মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তারা শুধুমাত্র টাকাটাকেই বড় দেখা করে দেখছে। তারা দেশের মানুষের ভালোবাসা, দেশের মানুষকে ভালোবেসে জনগণের উপকার করার জন্য রাজনীতি করে না। তারা রাজনীতি করে শুধু টাকা ইনকামের রাজনীতি। এই আওয়ামী লীগকে যারাই যতবার পুনর্বাসন করেছে, তারাই ততবার সাপে বিষাক্ত সাপের মতো সফল খেয়েছে। এই সফল আপনারা আবারও খাবেন। আমরা বলতে চাই, টাকা ইনকামের রাজনীতি বাদ দিয়ে মানুষের সেবা করে, দেশের সেবা করার জন্য রাস্তায় নেমে আসুন, মানুষের পালস বোঝার চেষ্টা করুন। আমি বিএনপির হাইকমান্ডকে একটা কথা বলতে চাই, আপনাদের নেতা কর্মীদেরকে নিয়ে আপনারা রাস্তায় নেমে আসুন, এই আওয়ামী লীগ নিষিদ্ধ করুন। কারণ বিগত 15-16 বছরে আপনাদের উপরেও কম জুলুম হয়নি, সেটা আপনারা ভুলে যাবেন না। টাকার মোহতে পড়ে ভুলে গিয়ে এই আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করলে, এই আওয়ামী লীগকে যারাই যতবার পুনর্বাসন করেছে, তারাই ততবার সাপে বিষাক্ত সাপের মতো সফল খেয়েছে। এই সফল আপনারা আবারও খাবেন। তাই বলতেছি, দেরি না করে আপনারাও আমাদের সাথে রাস্তায় নেমে আসুন, আওয়ামী লীগ নিষিদ্ধতার দাবি তুলুন। নয়তো ছাত্র জনতা একটা সময় আপনাদেরকেও নিষিদ্ধ করার দাবি তুলবে, মনে রাখবেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বিএনপি কেন আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না? বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না এজন্য, আওয়ামী লীগ যেই অপকর্মগুলো করেছে, বিএনপিরও কিছু কিছু লোক এখন পুরা দেশব্যাপী সেই অপকর্ম করতেছে। এই জন্য বিএনপির আশঙ্কা হচ্ছে যে আওয়ামী লীগ যে কারণে ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই জন্য বিএনপিরও শঙ্কা হচ্ছে বিএনপির এই যে কর্মকাণ্ডের জন্য ভবিষ্যতেও বিএনপির বিরুদ্ধে ছাত্র জনতা আবার খেপে উঠে কিনা, এবং তারাও এই নিষিদ্ধের কাতারে চলে আসে কিনা, এটাই বিএনপির আশঙ্কা। অ্যাকচুয়ালি বিএনপি ফ্যাসিবাদী সংগঠন নয়, বাট বর্তমানে তাদের কর্মকাণ্ড সেটাই প্রকাশ পাচ্ছে। এই জন্য বিএনপি আশঙ্কা করতেছে যে আওয়ামী লীগের মতোই ছাত্র জনতা আবার বিএনপির বিরুদ্ধে মাঠে নামবে কিনা। বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে না, কারণ বিএনপির সাথে আওয়ামী লীগের একটা সমঝোতা হয়তো বা তারা তলে তলে করতেছে। কি কারণে করতেছে সেটা তারাই ভালো বলতে পারবে, কিন্তু আমি যতটুকু আন্দাজ করতে পারি তাদের ব্যাপারে, তারা তাদের দলকে গুছানোর ক্ষেত্রে, তাদের দলের সমর্থন বাড়ানোর ক্ষেত্রে বিএনপির সাথে আঘাত করতেছে, এটা আমার মনে হয়। তাছাড়াও বিএনপির যে সিনিয়র যুগ্ম সচিব, মহাসচিব যে রুহুল কবির রিজভী, তিনি বলতেছে যে বিএনপি, আওয়ামী লীগের ক্লিন ইমেজের যারা আছে তাদেরকে আমরা আমাদের দলে নেব। এর মাধ্যমে বোঝা যায় যে তারা তাদের দলকে, তাদের যে পূর্ব পরিকল্পিত যে চিন্তাধারা, যে পুরানো বন্দোবস্ত, সেটাকে এস্টাবলিশ করার জন্য তারা সেই পুরনো পদ্ধতিতে হাঁটতেছে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের পথে না গিয়ে তারা উল্টো আওয়ামী লীগের সাথে সমঝোতা করে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। তো এ থেকে আমার বলার বিষয় হলো যে আমরা যারা জেনজি,
আমরা যারা জুলাই যোদ্ধা, জুলাইতে বিপ্লব আন্দোলন করেছি, তাদের একটাই আশা প্রত্যাশা, আমরা বাংলাদেশকে নতুনভাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কবিরা তাদের কবিতা লিখতে পারবে, বাংলাদেশের জেলেরা তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবনকে সুন্দরভাবে ধারণ করার জন্য যেই সংগ্রাম করে, সেই সংগ্রামে আগায় যাবে। দুনিয়ার মজদুররা তাদের অধিকার পাবে। কথা আপনাকে আমি দেখতে পাচ্ছি যে একটু আহত, আপনি কিসের জন্য কিভাবে আহত হয়েছেন? আমি জুলাইতে 24শে জুলাইতে যে ফেসিবাদ বিরোধী আন্দোলন হয়, সেই আন্দোলনে আমি পার্টিসিপেট করি এবং 19শে জুলাই আমি ধানমন্ডি মডেল থানার ওখানে ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে সেখানে গুলিবিদ্ধ হই। আপনারা যখন আন্দোলন শুরু করেছিলেন তখন কিন্তু বিএনপি বলছিল যে আমরা এর সাথে নাই, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিএনপি মাস্টার মাইন্ড বলে দাবি করলো। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপি চাচ্ছে না, তাহলে যদি আওয়ামী লীগ নিষিদ্ধই হয়ে যায়, পরবর্তী থেকে আবার বিএনপি দাবি করবে কিনা যে আমরাই আওয়ামী লীগ নিষিদ্ধ করার মাস্টার মাইন্ড? এইটা বলার কোনো জায়গা থাকবে না, কেননা আজকের যেই সমবেত হওয়ার জায়গা, এখানে প্রত্যেক দল আসলেও বিএনপি আসে নাই। তার মানে এই যে বিএনপির সাথে আওয়ামী লীগের হয়তো বা গোপন কোনো আঘাত থাকতে পারে, কিন্তু প্রকাশ্যে পাবলিসিটির যে জায়গাটা, সেখানে এসে কেউ এটা বলার কোনো অবকাশ রাখতে পারে না যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমরাই অগ্রগামী। কেননা তারা জুলাইতে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনটা হয়তো বা কোনো দলের কোনো মতের এভাবে হয় নাই, সেখানে জেনজির যে পার্টিসিপেট সেটার মাধ্যমে হয়েছিল। কিন্তু আন্দোলন পরবর্তী যে অভ্যুত্থান পরবর্তী যে ইতিহাস বাংলাদেশে ঘটলো, সেটার ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে তারা অগ্রগামী ছিল। কেননা এটার ক্রেডিট যদি তারা না পায়, তাহলে বাংলাদেশের মানুষ জানবে যে বিএনপির অবদান হয়তো বা এই অভ্যুত্থানে কোনো অংশে নাই। সেক্ষেত্রেই তারা এটা বারবার বলার চেষ্টা করে যে আমরা জুলাই অভ্যুত্থান আমাদের নেতৃত্বে হয়েছে। কিন্তু আমি সর্বোপরি বলবো যে জুলাই অভ্যুত্থান সেটা বাংলাদেশের আপামর জনতার নেতৃত্বে হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা সেখানে সরাসরি পার্টিসিপেট করার মাধ্যমেই, ফেসিবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে। যে ইন্টারিম সরকারটা তো আপনাদের পছন্দের, সব মানুষগুলো আপনাদের পছন্দের, কিন্তু তাদের কাছ থেকে আপনাদের বিচার চাওয়ার জন্য কেন রাস্তায় নামতে হলো? যে আসলে আপনাদের বিচার না করার জন্য তাদের কাছে কোনো বাধা আছে কিনা, আপনি কি মনে করেন? আমাদের দেশে বিএনপি এবং আওয়ামী লীগ নিশ্চয়ই আমাদের আগে যে পার্টগুলা, সেগুলাতে দেখছি যে তারাই বড় বৃহত্তর দল। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যে 31 তারিখে জুলাই প্রোক্লেমেশনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হই, তো সেই সমবেত হওয়ার মাধ্যমে আমরা এটাই জানাতে চাইছিলাম যে জুলাই প্রোক্লেমেশনকে যাতে পাবলিশ করা হয় বা এটাকে যাতে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে আমরা একটা গুঞ্জন শুনতে পাই যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নির্দেশে বা তার আশ্বাসে এই সরকার জুলাই প্রোক্লেমেশন দেয় না। এর মাধ্যমে বোঝা যায় যে বিএনপি এই সরকারের জন্য কোনো একটা থ্রেট, এই থ্রেটের জায়গা থেকে হয়তোবা সরকার কোনোভাবে শঙ্কায় আছে, যে কারণে হয়তোবা বিএনপির উপরে আমাদের ছাত্র প্রতিনিধি সরকারে থাকলেও, আমাদের ছাত্র প্রতিনিধি যদিও সরকারে আছে, উপদেষ্টা মন্ডলীতে আছে, কিন্তু তা থাকা সত্ত্বেও এই সরকার বিএনপির থ্রেটের কারণে, বিএনপির হুম্বিতম্বি, বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো তো বর্তমানে সরকারের জন্য একটা থ্রেট। বর্তমান সরকার কিন্তু রাজনৈতিক কোনো দল নাই, সেটা আমাদের এই জুলাই যোদ্ধাদের উপর ভর করে সেই সরকার ঠিক আছে। কিন্তু তৃণমূল পর্যায়ে যদি এর কোনো রাজনৈতিক ভিত্তি থাকতো, রাজনৈতিক কর্মী থাকতো, তাহলে হয়তো বা বিএনপির সাথে ওইরকম ভাবে ফেস করা যেত। কিন্তু এই দল না থাকা সত্ত্বেও আমাদের যে ছাত্র সমাজ, এর উপর ভিত্তি করে এই সরকারকে টিকে থাকতে হচ্ছে। আর আমরা যেহেতু ছাত্র সমাজ কোনো অন্যায়ের বিরুদ্ধে নাই, কোনো যে চাঁদাবাজি, দালালি এবং ভূমি দখলদারি, এগুলা কোনো কিছুর বিরুদ্ধে নাই, সেক্ষেত্রে আমাদের পক্ষে এই বিএনপিকে লড়ার জন্য, সত্য এবং সংগ্রামের পক্ষে লড়ার জন্য বিএনপির সাথে আলটিমেটলি আওয়ামী লীগ ব্যান্ডের জন্য আমরা আসি, কিন্তু বিএনপিও আমাদের সুন্দর সমাজ এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটা থ্রেট। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শেষ প্রশ্ন, আপনারা যে দাবিটা নিয়ে নেমেছেন, আপনি কি মনে করেন আপনার এই দাবিটা পূর্ণ করবে ডক্টর ইউনূস সরকার? আমরা দাবি করতেছি ন্যায্যতার দাবি। এ দাবি যদি সরকার পূর্ণ নাও করে, তাহলেও আমরা সংগ্রাম করব। যদি পূর্ণ করে, ওয়েলকাম। আমরা এই সংগ্রাম, জুলাইয়ের সংগ্রাম চলছে, চলবে। জুলাইকে আমরা বৃথা যেতে দেব না। যতদিন আমাদের দেহে প্রাণ আছে ততদিন, জি জি জি, যতদিন আমাদের দেহে প্রাণ আছে ততদিন আমরা লড়ে যাব। এই জুলাইকে সফল করার জন্য, এই বাংলাদেশের মুক্তির জন্য বাঙালি জনতা তার অধিকার ফিরে পাক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য। আমার কাছে মনে হচ্ছে যে গত 15-16 বছর বিএনপি আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা লালিত পালিত হয়েছিল, যার কারণে তারা মনে করতেছে যে যদি আওয়ামী লীগকে এখন এই মুহূর্তে নিষিদ্ধ করা হয়, তারাও এক সময়
এই যে বর্তমান ছাত্র জনতার যে গণজোয়ার, এই গণজোয়ারের মাধ্যমে বিএনপিকেও তারা এই কদিন পরে নিষিদ্ধ চাইবে। তারা এই আশঙ্কার কারণে এবং আওয়ামী লীগের সিম্পেথি আদায় করার জন্য তারা চাচ্ছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। তো যার কারণে আর কি তারা তারা মৌনভাবে চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতেছে এবং বলার চেষ্টা করতেছে যে এটা পরবর্তী নির্বাচিত সরকার করবে অথবা সাধারণ জনগণ করবে। তো এখানে যারা এই যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যেসব ছাত্র জনতা, তারা তো সাধারণ জনতারই অন্যতম অংশ, তো তারাই তো চায়। এবং বিএনপি বাদে প্রত্যেক দল, প্রত্যেক জনমত চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এবং তাদের দলগুলো নিষিদ্ধ হোক, এবং এটাই সাধারণ জনগণের কামনা। আপনারা যে আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছেন, আপনারা কি মনে করেন যে ডক্টর ইউনূস আপনাদের দাবি পূরণ করবে? অবশ্যই দাবি পূরণ করতে বাধ্য, কারণ ছাত্র জন অভ্যুত্থানের মাধ্যমেই ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ সবাই তারা ক্ষমতায় আছেন এবং তারা ক্ষমতার ভোগ করতেছেন। সুতরাং ছাত্র গণ অভ্যুত্থানের যে দাবি এবং তাদের যে অনুচেতনা, সেই চেতনাবোধকে ধারণ করেই ওনাদেরকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ গণ অভ্যুত্থানের মাধ্যমেই তারা আজকে ক্ষমতায় বসেছে এবং তারা সামনে যে কোনো কাজ এই জনতার হৃদয় স্পন্দন মেনে নিয়ে তার সামনে দিকে এগিয়ে যেতে হবে, আমার বিশ্বাস। এই আন্দোলন বাদেই তো উনি নিষিদ্ধ করতে পারতেন, কিন্তু আসলে নিষিদ্ধ করলেন না কেন? আসলে বাধাটা কোথায়? আসলে নিষিদ্ধ করার তারা ভয় পাচ্ছে যে বাংলাদেশে যে কোনো লোকজন কোনো আন্দোলন সংগ্রাম চালিয়ে যে কোনো দাবি সহসাই মেনে নিচ্ছে, অথবা তারা তাদের দাবিগুলো উপস্থাপন করার প্রেক্ষিতেই সরকার যেভাবে ক্ষমতা এখন চালাচ্ছে নতজানুভাবে, সেভাবে তারা মেনে নিতে আগ্রহ প্রকাশ করতেছে অথবা করার জন্য তারা তাল বাহানা করতেছে বা খুঁজতেছে। তো তারা যদি জনগণের স্পন্দন যদি বুঝতে পারেন, পাল যদি বুঝতে চান, তাহলে অবশ্যই সাধারণ জনগণের যে চেতনা, যে অনুভূতি, যে ধারণা, সেগুলো মেনে নিয়ে তারা তাদের সামনে দিকে কাজটাও এগিয়ে নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি।